আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি এসএসসি পরীক্ষার্থীদের জন্য ঢাকা বোর্ডে 2023-এর সাধারণ গণিতে 16 অধ্যায় পরিমাপের অধ্যায় থেকে যে অঙ্কটি এসেছিল, যে সৃজনশীলটি এসেছিল সেটা নিয়ে আলোচনা করব। এই সৃজনশীলটা হচ্ছে এটা, তোমরা একটু খাতায় উঠায় রাখো, তাহলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে সুন্দর করে তোমরা ভিডিওটা স্টপ করে খাতায় তুলে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে এই সৃজনশীলটা হচ্ছে একটি বৃত্তের পরিধি 340 সেন্টিমিটার, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 37 সেন্টিমিটার ও 25 সেন্টিমিটার। এর আলোকে হচ্ছে তিনটা সমস্যা রয়েছে, এই তিনটা সমস্যা ক, খ, গ। ওকে, আমি এখন ক নাম্বার সমস্যাটা নিয়ে আলোচনা করব। ক নাম্বার সমস্যায় আছে তোমার একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত। তাইলে ঘনক তো তোমাদের আমি আগের ভিডিওতে বলেছি, ঘনক বস্তু হচ্ছে এটা, মানে যার সব বাহুই মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, এটাকে বলে ঘনক বস্তু। তাইলে এই ঘনক বস্তুর মানে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 294। তাইলে সমগ্র পৃষ্ঠতল বলতে এটা তল কয়টা আছে? একটা, নিচে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাহলে 6টা তল আছে। তাইলে আমার যদি এ হয়, তাহলে বলছি সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? মানে 6a²। ক্লিয়ার? তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু করতে পারি। ওকে, তাহলে দেখি কিভাবে আমরা করতে পারি। তাহলে আমরা লিখতে পারি, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এ মিটার। ওকে, বাহুর দৈর্ঘ্য এ মিটার ধরলাম কেন? কারণ এখানে ক্ষেত্রফলটা আছে মিটারে, ওকে, বর্গ মিটারে। তাহলে আমরা এই বাহুর দৈর্ঘ্যটা মিটারে ধরলাম। ওকে, তাহলে এখন আমরা বলি যে আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু 6a²। ওকে, তাহলে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল 6a², আর এখানে আছে মানে এটা। তাইলে আমরা এই দুটা প্রশ্ন মতে লিখে সমান করে দেই। ওকে, তাইলে প্রশ্ন মতে 6a² ইকুয়ালস 294। ওকে, তাহলে আমরা এটাকে যদি ভাগ দিই কি হয়? 6 দিয়ে ভাগ দিলে আমাদের কত আসে? 49। ওকে, 49। 6 দিয়ে ভাগ দিলে আমরা দেখি, তাহলে 6 একে 6, ওকে, আর 4 6 24, তাহলে এখান থেকে থাকে 5, তাহলে 54, 6 9 54, তাহলে আমাদের কি থাকে? 49। ওকে, 49। এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমাদের a ইকুয়াল টু 7 পাওয়া যায়। এখানে লিখব বর্গমূল করে পাই।
ওকে, বর্গমূল করে পাই। তাহলে এখানে আমাদের অঙ্ক কিন্তু এইখানেই শেষ না। তাহলে অঙ্কটা কোথায় শেষ? এখানে বলছে যে এর সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এত, তাইলে এত বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাইলে আমরা এখানে পাইলাম কি, সুতরাং ঘনকের এক বাহুর দৈর্ঘ্য আমরা পাইলাম 7 মিটার। 7 মিটার। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে। তো কর্ণটা আমরা তো এর আগের ভিডিওতে শিখেছি যে এই যে এই কোণা, এটা বাদ দিয়ে এই কোণা, এই দুইটা কোণার সরাসরি, হ্যাঁ, সরাসরি যে মানে দৈর্ঘ্য, একেবারে সরাসরি কোণই না, এটাকে বলে ঘনকের কর্ণ। ক্লিয়ার? এই ঘনকের কর্ণের যে সূত্রটা আমি আলোচনা করেছি তোমাদের, ওকে, সেই ভিডিওটা তোমরা একটু দেখে নিও। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে a√3। ওকে, সেটা আমি ডিটেলস ওইখানে আলোচনা করছি, ওই ভিডিওটা তোমরা দেখে নিও। ওকে, তাহলে আবার এখানে লিখব, আবার ঘনকের, মানে আমরা জানি লিখতে পারো, আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু a√3। ঠিক আছে, যেহেতু আমরা এখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য ধরেছি, তাহলে a√3। ওকে, তাহলে আমরা এর মান পেয়েছি কি 7। ওকে, 7√3। 7√3 এত মিটার। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এখন আমরা দেখি বিতে কি বলেছে। বিতে হচ্ছে উদ্দীপকের আলোকে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। বৃত্তের অন্তর্লিখিত ক্ষেত্রফল হচ্ছে এই যে একটা বৃত্ত। ওকে, এই বৃত্তর ভিতরে যে একটা মানে বর্গক্ষেত্র থাকবে, সেটা বলছে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে একটু ফান্ডামেন্টাল একটু আলোচনা করি। এটা মানে উদ্দীপকে কি বলেছে? উদ্দীপকে বলেছে পরিধি এত মিটার। তো এই পরিধির মাধ্যমে আমরা কিন্তু এই মানে বৃত্তের যে ব্যাসার্ধ আমরা পাইতে পারি। ঠিক আছে, তো বৃত্তের ব্যাসার্ধ পেলে, এই ব্যাসার্ধ পেলে আমরা ব্যাসও পেতে পারি। তাহলে ব্যাস পেলে আমরা যদি ব্যাস পাই, পিথাগোরাসের সূত্র দিয়া এই বাহু এটার মাধ্যমে আমরা কিন্তু এটার মানে এই বাহুর দৈর্ঘ্য আমরা পাই। তাহলে বাহুর দৈর্ঘ্য পাইলে এটার ক্ষেত্রফল করলে এটার অন্তর্লিখিত যে বর্গের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। আসো দেখি কিভাবে করতে পারি আমরা সেটা। তাহলে আমরা এখন করতে পারি যে বৃত্তের পরিধি দেওয়া আছে হচ্ছে এটা। ওকে, 340। তাহলে আমরা ধরি এটা খ নাম্বার, ধরি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়ালস আর সেন্টিমিটার, যেহেতু পরিধা সেন্টিমিটার আছে পরিধিটা। ওকে, সুতরাং বৃত্তের পরিধি টু পাই আর।
সেন্টিমিটার। ওকে, তাইলে আমরা এখানে প্রশ্ন মতে লিখে লিখে 2 পাই r ইকুয়াল টু 340 এটা আমরা লিখি। তো এটাকে আমরা 2 পাই দিয়া ভাগ দিলে আমরা r বের করব, মানে 340/2 ইন্টু পায়ের মান হচ্ছে 3.1416। ওকে, তাহলে এটা আমরা সরাসরি আমরা করব, যেমন 340/2। ওকে, আবার এটাকে ভাগ করব 3.1416 দিয়ে। তাহলে আমাদের এটা কি আসলো, 54, মানে 54.11। আর এখানে আরেকটা ঘর যদি নেই, তাহলে এটা নিলে এই 5, যেহেতু 5-এর জন্য 1 এখানে দিব, 3 হবে, 113। ওকে, এত সেন্টিমিটার। ক্লিয়ার? আমরা এটা পাইলাম যে আর। এই আর ব্যাসার্ধের যে বৃত্তটা আমরা দেখব, এই বৃত্তটা একটু আঁকি এমনি আন্দাজ করে। ওকে, এই বৃত্তটা মনে করো এই। ওকে, এই বৃত্তের ব্যাসার্ধ মনে করো এটা হচ্ছে আর। ওকে, তাইলে আমরা যদি ডাবল করি এটা বেশ, তাহলে এইখানে আমরা এমন করে একটা বর্গক্ষেত্র আমরা আঁকতে পারি। বর্গক্ষেত্র এই হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এটা হচ্ছে, মানে এটা টোটাল ব্যাস। তাহলে ব্যাসার্ধ থেকে আমরা কি বের করব, ব্যাস। ওকে, আর যা ব্যাস বের করব কেন, কারণ এই যে আমরা বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্যটা বের করতে পারবো। ঠিক আছে, তাইলে আমরা এখানে লিখতে পারি, মানে বৃত্তের ব্যাস ইকুয়াল টু বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, ঠিক না? তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়ালস বৃত্তের ব্যাস। ওকে, বৃত্তের ব্যাস। ক্লিয়ার? তাহলে বৃত্তের ব্যাস, আমার ব্যাসার্ধ আমি পেয়েছি কি, এটা আমরা পেয়েছি ব্যাসার্ধ আর। তাইলে ব্যাস হচ্ছে 2r। তাহলে 2r হচ্ছে আমাদের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস হচ্ছে 2r। ওকে, তাহলে 2 ইন্টু 54.113 এটা এত সেন্টিমিটার আসবে, এত সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে আমরা এটার সাথে ইন্টু 2, তাহলে কত আসলো, 108.226, 108.226। ওকে, এটা আসছে কি, সেন্টিমিটার। ওকে, আচ্ছা, তাহলে আমরা ব্যাস পেয়েছি, ব্যাস মানে কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে কর্ণের দৈর্ঘ্য যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা এটাকে এই একটা ত্রিভুজ যদি চিন্তা করি, তাহলে একটা ত্রিভুজ ধরে যদি আমরা করি,
তাহলে এখন আমরা সহজে বের করতে পারি। এই দেখো আমরা এটার ক্ষেত্রফল কিন্তু এখন কর্ণ পেয়ে গেছি। তাহলে কর্ণর যদি বর্গ করে 2 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে কিন্তু ক্ষেত্রফল বের হয়ে যায়। ক্লিয়ার? এটা হলো সূত্র, হচ্ছে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়ালস হাফ ইন্টু কর্ণ স্কয়ার। ওকে, বর্গ একক। এই সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলবা। এটা শর্টকাট নিয়মে যদি কর্ণ দেওয়া থাকে তাহলে আমরা কর্ণের বর্গ করে হাফের সাথে গুণ দিলেই কিন্তু ক্ষেত্রফল বের হয়ে যাবে বর্গক্ষেত্রের। ওকে, এই সূত্র তুমি কনস্ট্রাক্ট করে করতে পারো। তাহলে কর্ণটা আমরা পেয়েছি 108.226 সেন্টিমিটার। তাহলে 108.226, তাহলে এটা বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার। ওকে, এখন আমরা এটা হিসাব করতে পারি। তাহলে 108 ইন্টু 226 ডিভাইডেড 2। ওকে, এটা বর্গ করব 6 এর বর্গ আমরা করে নিব। বর্গ করে এই যে বর্গ করলাম, এখন এটাকে সরাসরি 2 দিয়ে ভাগ করব। তাহলে আমাদের আসলে হচ্ছে এই রেজাল্টটা আমরা লিখব 58.443। ওকে, এই 2টা ডিজিট লিখব, তারপরটা 5 হয় নাই, 5 হলে এখানে 1 যোগ হতো, যেহেতু 5 হয় নাই, 5-এর নিচে আছে তাহলে 3 থাকবে, 53 এত বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা কিন্তু এই সুন্দর করে খুব সংক্ষিপ্ত আকারে এটার ক্ষেত্রফলটা বের করে ফেললাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গয়ের যে অঙ্কটা কেমনে আছে। গয়ের অঙ্কটা আছে ট্রাপিজিয়ামের অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য এত সেন্টিমিটার এবং এত সেন্টিমিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল নির্ণয় করো। তাইলে আমরা এখানে একটা দেখি অপর বাহুদ্বয়ের, তার মানে এর আগে কোনো বাহুদ্বয়ের কথা বর্ণনা করা আছে। যে 2 নাম্বার, এটা সৃজনশীলটা পয়েন্ট 2। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার। ক্লিয়ার? তাইলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি করতে পারি? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এর গড় আমরা বের করব। ওইটাকে যদি উচ্চতা দিয়ে গুণ করি তাহলে ক্ষেত্রফল বের হয়ে যায়। ঠিক আছে? তাহলে আমরা তো সমান্তরাল বাহুদ্বয়ের যোগ করে এটার গড় বের করতে পারবো, 2 দিয়ে ভাগ করলেই গড় বের হয়ে যায়। কিন্তু উচ্চতার জন্য আমাদের অনেক কিছু করতে হবে। ওকে, এটার জন্যই দৌড়ঝাঁপ আমাদের করতে হবে। ওকে, আমরা এই ট্রাপিজিয়ামটা আমরা দেখব কিভাবে আমরা অঙ্কটা করি, সেটা স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। আমরা তাইলে এই ট্রাপিজিয়ামটা আগে আঁকি, একটা নকশার ট্রাপিজিয়াম দেখি। এই গ নাম্বার হচ্ছে আমরা একটা চিত্র আঁকলে আমাদের করতে সুবিধা হবে এবং বুঝাতেও সুবিধা হবে। ওকে, সমান্তরাল বাহুর
এটা হচ্ছে একটা 25 সেন্টিমিটার, আরেকটা ধইরা নেই 37 সেন্টিমিটার। ওকে, আর অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার। তাহলে আমরা এটাকে ধরে নেই এটা 10 সেন্টিমিটার, আর এটাকে ধরে নেই 14 সেন্টিমিটার, 14 সেন্টিমিটার। ওকে, তাহলে দেখা যাক আমরা এখন যদি করি আমরা যদি একটা সামান্তরিক করতে পারি, তাহলে সামান্তরিক করলে একটা ত্রিভুজ একটা সামান্তরিক আসে, তাই দুইটা আলাদাভাবে ক্ষেত্রফল বাইর করলেই আমাদের হয়ে যায়, সেটাও হয়। আবার আমরা যদি এটার উচ্চতা বের করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা সিস্টেম ফলো করতে হবে। সেই সিস্টেমটা হচ্ছে এটার যে আমি একটা লম্ব আঁকবো এটার উপরে, বুঝছো, এই লম্বটা আঁকলে আমি এটার মাপটা পাবো না। তো এটার মাপের জন্য আমার এই সমান্তরাল বাহুটার অপোজিটের যে সমান্তরাল বাহুটা আছে এটার 25 সেন্টিমিটার করে আমি একটা কাটি। ওকে, তো এটা 25 সেন্টিমিটার, তারপর এটাকে আমরা যোগ দিয়ে দিই। ওকে ওকে তাহলে এটার একটা নাম দেই, ট্রাপিজিয়ামটা এটাকে দিলাম বি, এ বিন্দুকে দিলাম সি, এ বিন্দুকে দিলাম ডি। তাহলে এই ডিসির আমরা ডিসির সমান করে ডিসির এখানে লিখব, আমরা লিখব মনে করি, এই কথাটুকু না লিখলে আবার হবে না, মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দ্বয়ের দৈর্ঘ্য এবি ইকুয়াল টু 37 সেন্টিমিটার। ওকে, এবং ডিসি বা সিডি ইকুয়ালস 25 সেন্টিমিটার। ওকে, এবং অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য অপর বাহু দ্বয়ের দৈর্ঘ্য এডি দিয়েছি কত, 10 সেন্টিমিটার। ওকে, এডিকে আমরা ছোট হাতের একটা এ ধরতে পারি। এডি এ, এখানে আমরা ছোট এ দিয়ে দিই, এডি এ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। ওকে, তারপরে এবং বিসি ইকুয়াল টু ছোট হাতের বি, এই ছোট হাতের বি দিয়া এটাকে দিলাম 14 সেন্টিমিটার।
ওকে। তাহলে এখন আমরা কি করি, বর্ণনাটা আর কি দিতে হবে যে এবি হতে এই সিডি এর সমান করে এই কাটি, এখানে একটা ই দেই, এই ওকে, এই কাটি, এই অংশ কাটি। ওকে, তো এখন হচ্ছে সিই যোগ করি, পুরা তুমি যেভাবে লিখলা মানে আঁকবা ওইটা বর্ণনাটা একটু লিখতে হবে, না লিখলে হবে না। এই পরিমাপের অঙ্কগুলি এরকমই, একটু বেশি সময় নিয়ে করতে হয়। ওকে, তাড়াহুড়া করলে হবে না। তাহলে কি হলো, এখানে ADCE ওকে, বা AECD একটা সামান্তরিক উৎপন্ন হয়ে গেল, তাই না? তাহলে AECD একটি সামান্তরিক উৎপন্ন হয়। ওকে, তো সামান্তরিকটির বর্ণনাটা একটু দেই। সামান্তরিকটির AE সমান CD, AE সমান CD, আবার AD সমান CE, ঠিক না? এটা আমাদের করতে হবে, এটাকে আমরা ধরতে পারি। ওকে, তাইলে এটা সমান কত, 25 সেন্টিমিটার, এবং হচ্ছে AD সমান CE সমান 10 সেন্টিমিটার। ওকে, তাহলে এখন আবার এই সি বিন্দু হতে মানে ABর উপর একটা লম্ব আঁকি, এই যে লম্ব, এই লম্বটাই হচ্ছে বাইর করার জন্য এত কিছু, এটাই হচ্ছে উচ্চতা। তাইলে আমার সামান্তরিকের উচ্চতার এই ক্ষেত্রফল বের হয়ে যায়, এটা আগেও বলছি, ঠিক আছে? তাহলে আমার এই কথাগুলি আমার লিখতে হবে। ওকে, তাহলে হচ্ছে সি বিন্দু হতে মানে যা যা আঁকলা সেটা লিখবা। সি বিন্দু হতে AB এর উপর CF, এটার নাম দিয়ে দিই CF। ওকে, AB এর উপর CF লম্ব টানি। ওকে, CF লম্ব টানলাম। তাইলে এখন আমার এইটার দৈর্ঘ্যটা বের করতে হবে। এটার দৈর্ঘ্যটা মানে কি, বি এর দৈর্ঘ্যটা আমরা যদি বের করতে যাই তাহলে আমরা টোটাল AB দৈর্ঘ্য থেকে AEর দৈর্ঘ্যটা বাদ দিতে হবে। AEর দৈর্ঘ্য হলো 25, এটা বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে BEর দৈর্ঘ্য।
ক্লিয়ার? এটার দৈর্ঘ্যটা বাইর করি, তাহলে এটারটা জানা আছে, এটারটা জানা আছে, এটারটা জানা থাকলে এই টোটাল এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বের করতে পারি। আর ত্রিভুজটার ক্ষেত্রফল বাইর করতে পারলে আমরা এই উচ্চতাটা বের করতে পারবো। ওকে, তাহলে দেখো আমরা কিভাবে এটা বের করি। এলে এখানে হচ্ছে বিই ইকুয়ালস, আমরা এটার সি ধরলাম, ছোট হাতের সি। তাহলে এটা কি এবি থেকে বিয়োগ দিব এ ই, তাহলে সেটা হচ্ছে এবি সমান কত ছিল? এবি হচ্ছে 37 আর মাইনাস এই হচ্ছে 25। ওকে, এত সেন্টিমিটার। তাহলে আমার সি সমান অত সেন্টিমিটার বের হয়ে গেল। সি সমান এটা কত সেন্টিমিটার আসে? এটা আমার বিয়োগ করলে 12 সেন্টিমিটার আসে, 12 সেন্টিমিটার। ওকে, এটা আমরা এতটুকের দৈর্ঘ্য, এটা হলো সি ধরি, এটা হলো 12 সেন্টিমিটার। তাহলে দেখো এই ত্রিভুজটার কিন্তু এ বাহু হচ্ছে 10 সেন্টিমিটার, বি বাহু হচ্ছে 14 সেন্টিমিটার। ওকে, আর হচ্ছে সি বাহু হচ্ছে 12 সেন্টিমিটার। তার মানে এটার তিনটা বাহুই তিন রকম। এইটার ক্ষেত্রফল বাইর করতে গেলে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হয়। সেই সূত্রটা তোমরা জানো কি না, না জানলে আমি এখন দেখাচ্ছি। এইটার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে মানে √s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি। ওকে, তো এসটা কি? এসটা হচ্ছে অর্ধপরিসীমা। অর্ধপরিসীমা মানে এই তিনটার যোগ করলে হয় পরিসীমা, এই তিনটার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে হয় এস, সেটা হচ্ছে অর্ধপরিসীমা। তাহলে আমরা আগে অর্ধপরিসীমাটা বের করে নেই। ওকে, তাইলে আমরা এখন ত্রিভুজ বি সি এর মানে অর্ধপরিসীমাটা বের করব। তাহলে এখন আমরা বের করব ত্রিভুজ বি সি ই। ওকে, এর অর্ধপরিসীমা, অর্ধপরিসীমা। ওকে, অর্ধপরিসীমা কি? এই তিনটা মানে 10 আর এই বাহুটা হচ্ছে 14, এই বাহুটা 12, তাইলে 10 যোগ 14 যোগ 12 এত সেন্টিমিটার। তাহলে অর্ধপরিসীমা এস। ওকে, এটা হলো এস ইকুয়াল টু এটা বাই 2। তাহলে এটা আমরা যদি করি, যোগ করি, কত আসে? 10 যোগ 14 যোগ 12 এই ডিভাইডেড 2, এই হচ্ছে 18 সেন্টিমিটার। তাহলে অর্ধপরিসীমা হচ্ছে 18 সেন্টিমিটার বের হলো। তাহলে এখান থেকে আমরা এখন এই ত্রিভুজ বিসিই এর ক্ষেত্রফলটা বের করব। তাহলে হচ্ছে এখন আমরা বিসিই এর ক্ষেত্রফল বের করব। তাহলে বিসিই এর ক্ষেত্রফল, বিসিই এর ক্ষেত্রফল ইকুয়াল টু, এই সূত্রটা তোমরা জেনে রাখো। এটা সূত্র এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। ওকে, মানে প্রত্যেকটা বাহুর সাথে মানে এস থেকে ওইটা বিয়োগ হবে, তারপর গুণ হবে, গুণ হয়ে আবার এই এসের সাথে গুণ হবে, তারপর এটার বর্গমূল হবে, সেটাই হচ্ছে ক্ষেত্রফল। ওকে, এখন আমরা এই ক্ষেত্রফলের জন্য মানগুলি দিয়ে দিব। এসের মান পেলাম 18 ইন্টু 18 মাইনাস এ হচ্ছে 10
আর হচ্ছে 18 মাইনাস বি হচ্ছে 14, আবার 18 মাইনাস সি হচ্ছে 12। ওকে, এটা কিন্তু আমরা মানে বর্গ একক বলবো, বর্গ একক। ওকে, তাহলে এটা আমরা বর্গ সেন্টিমিটার। ওকে, এই এককে কিন্তু আমরা বের করব এটার ক্ষেত্রফল। ওকে, তাহলে এটা যখন আমরা করি, তাহলে সেটা সুন্দর করে 18 ইন্টু 18 থেকে 10 গেলে থাকে 8, ইন্টু এ থেকে 14 গেলে থাকে 4, ইন্টু এ 18 থেকে 12 গেলে থাকে 6। ওকে, তাহলে এখন আমরা এটা সরাসরি আমরা হিসাবটা করে ফেলি। সরাসরি করে আমরা মানটা বসায় দিই রুট ওভার, হ্যাঁ, রুট ওভার 18 4 18 into 4, sorry, 18 into 8 into 4 into 6, 4 into 6, তাহলে কত আসলো আমাদের? কিন্তু আসলো হচ্ছে 58। এটা বর্গ সেন্টিমিটার আমরা এখানে লিখব। ওকে, আর এখানে আসছে কত সেটা আমরা লিখে ফেলব 58.7 8। আর এইখানে দেখো, মানে আমি এই 3টা যদি নেই তাহলে পরেরটার জন্য এখানে যোগ করবে 88। ওকে, 88 এত বর্গ সেন্টিমিটার। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমরা পেলাম এটার ক্ষেত্রফল, এটা এত প্রায়। ওকে, এখন এটার ক্ষেত্রফল যেহেতু পেয়েছি, তাহলে আমরা এটাও মানে এটার থেকে আমরা আরেকটা জিনিস বের করতে পারি। এখন আমরা জানি এই ত্রিভুজের ক্ষেত্রফল পাইলাম, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা আরেকটাই করি, এখন আমরা সি অ্যাপটা বের করব। সি অ্যাপ কীভাবে বের করব? ভূমি গুণ উচ্চতা, তাহলে ভূমি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা যদি এক পাশে দেই, আর এটার যে ক্ষেত্রফলটা পেয়েছি এটা আরেক পাশে যদি দেই, তাহলে এই বিষয়টা হবে কি, আমার এই ভূমিটা হচ্ছে 12 আর উচ্চতা হচ্ছে সিএফ, এই সিএফটা বের করব। ওকে, তাহলে কিভাবে করি সেটা একটু দেখো। আবার ত্রিভুজ তাহলে এটা হাফ ইন্টু বিই ইন্টু সিএফ। তাহলে বির মান যদি আমরা, বির মান কত, বির মান হচ্ছে 12, এই 12 সেন্টিমিটার এটা যদি লিখি তাহলে 2 আর 12 কাটা গিয়ে 6 হয়, তাহলে 6 সিএফ। এটা হচ্ছে বি এর ক্ষেত্রফল। আবার বির ক্ষেত্রফল আমরা একটা পেয়েছি, সেটা হচ্ছে এটা। তাহলে আমরা যদি এটা একসাথে করি, ওকে, তাহলে আমরা তাহলে 6 CF ইকুয়ালস, আমরা এই যে এই ক্ষেত্রফলটা পেয়েছি সেই ক্ষেত্রফলের মানটা আমরা দিব। ওকে, সেই ক্ষেত্রফলের মানটা আমরা দিয়ে দিব, এটা 58788। ওকে, তাহলে এখন CF সমান CF ইকুয়ালস, আমরা 6 দিয়ে এটাকে ভাগ করব,
6 দিয়ে এটাকে আমরা ভাগ করব এত সেন্টিমিটার, এত সেন্টিমিটার। তাহলে দেখো এটা কত হয় ভাগ করলে, 58.788 ডিভাইডেড 6। ওকে, তাহলে আমাদের বের হয়ে হচ্ছে 9.798। ওকে, এই এত সেন্টিমিটার প্রায়, সেন্টিমিটার প্রায়। তাইলে আমরা সিএফ পেয়ে গেছি, এটাই হচ্ছে উচ্চতা। ওকে, তাইলে এখন সামান্তরিকের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাইলে আমরা এখন হচ্ছে যেটা করব, এখন আমরা সরাসরি মানে ট্রাপিজিয়াম ABCD এটার ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা সুতরাং ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়ালস, মানে এই সমান্তরাল বাহু আমাদের কি এবি এবং সিডি। ওকে, এই দুইটার এবি প্লাস সিডি এটাকে 2 দিয়ে ভাগ করব ইন্টু উচ্চতা। ওকে, ইন্টু হচ্ছে উচ্চতা হচ্ছে সিএফ। ওকে, এটা তাহলে এটা হচ্ছে বর্গ একক। ওকে, তাহলে আমরা একটু এদিকে লিখি। তাহলে এবির দৈর্ঘ্য কত? এবির দৈর্ঘ্য হচ্ছে আমরা 37, এটা ছিল 37 যোগ সিডি হচ্ছে 25/2। ওকে, ইন্টু সিএফ হচ্ছে এটা 9.798, এটা বর্গ সেন্টিমিটার। ওকে, এই হচ্ছে আমাদের হিসাব। এখন এটাকে যদি আমি সরাসরি হিসাবটা করি তাহলে এই 37 যোগ 25, ওকে, এটা হলো 62/2, এটার সাথে ইন্টু দিব, ইন্টু 9.798। ওকে, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। 303 × 7, 3, এখানে 3 আছে, তাই এটা 5 এবং 5-এর উপর হলে 1 যোগ, তাহলে এটাকে 4 দিয়ে দিই, 4 বর্গ সেন্টিমিটার প্রায়। ওকে, এটাই হচ্ছে আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। ওকে, তাইলে ধন্যবাদ ছোট্ট বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আর এত বড় একটা ভিডিও তোমরা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।